আশ্চর্য, যখন তখন ডাকলে এভাবে আসা যায়? এদিকে রান্না, ওপাশে দোকান, কোথায় গেল পূজাটা? পূজা, পূজা, এই যে ঝালাপালা করে দিল। এই জরুরি তলবে কারণটা কি? বাবা, আসার সাথে সাথে তো গজগজ শুরু করেছে না? কি করব বলো, দোকানে এক গাদা অর্ডার এসেছে। অর্ডার তো আসবেই। আমার দাদা হচ্ছে 1 নম্বর পয়মন্ত লোক। তোমার দোকানের প্রসাদ প্রথম মুখে দিয়েছে, তাই তো এত অর্ডার পাচ্ছ। এখন আমার একটা কাজ করে দাও তো। কি করতে হবে? রান্না করে দিতে হবে। রান্না? কেন? তুমি করছো না কেন? আচ্ছা, তুমি কি গো, একটা মেয়ে মানুষ হয়ে বোঝো না কখন মেয়েদের হেসেলে ঢুকতে নেই? আমার শরীর খারাপ হয়েছে। দূর, এখানে এখন কোথায় যে কি আছে? ওদিকে দোকান, এখানে রান্না। পূজা, উফ। সবকিছু ঠিকঠাক করে দেখে না ম্যাডাম, সারা জীবন তো এখানেই রান্না করতে হবে। কি বিড়বিড় করে বলছো বলো তো? কিছু না, পাগল একটা। এই যে সব পরিষ্কার করে রান্না করে গুছিয়ে দিয়ে রেখে গেলাম। একদিকে ভাত ডাল তরকারি, আরেকদিকে মাছ চাটনি। তোমরা শুধু খাবারটা থালায় নিয়ে পেট পুরে খেয়ে নিও। একটু দাঁড়াও না, দাদা এক্ষুনি এসে পড়বে। তোমার দাদার আসার সঙ্গে আমার থাকার সম্পর্কটা কি? এত কষ্ট করে রান্না করলে একটু পাত পেরে খাইয়ে দিয়ে যাও। হ্যাঁ, তারপরে বলবে গোল্লা পাকিয়ে গ্রাস একেবারে মুখে পুরে দিতে। এই দাদাকে একটু খাইয়ে দাও না প্লিজ, আমি দেখবো। ইয়ার কি হচ্ছে? কি হলো? ঠিক আছে। এই কি তুমি? দাদা, আজকে সব রান্না অঞ্জলি করেছে। ও তাই নাকি? তাই রাঁধুনিটাকে কবে থেকে রাখলি, মাইনে কি ঠিক করলি? এই যে ভালো হবে না বলে দিচ্ছি, আমি রাঁধুনি। পূজা আমাকে ডেকেছিল বলে আমি এসেছিলাম, নাহলে আবার আসতে বয়েই গেছে। দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে চেক করা হবে। মানে? আগে রাঁধুনি বাড়ি যাবার সময় অনেক কিছু চুরি করে নিয়ে যেত, আমাদের দেখতে হবে না তুমি কি চুরি করে নিয়ে যাচ্ছ। কি আমি চুরি করেছি? হ্যাঁ, বলা তো যায় না। ও ঠিক আছে, দেখো দেখো তোমরা দেখো। কাপড়টা তোল। না মানে হাঁটু অব্দি তোলো। আমাদের আগে রাঁধুনি পায়ে গার্ডার দিয়ে হাতা, খুন্তি, বালতি, চামচ, ছাগনি, এমনকি ভাগ্নে পর্যন্ত, না ভাগ্নে না মানে অনেক কিছু নিয়ে যেত। কি ভাগ্নে, তাই তো? হ্যাঁ। এই মামা, কি হচ্ছে কি? অঞ্জলি, তুমি যাও তো। আর কখন এখানে আসবো না, ডাকলেও আসবো না। দাদা ডাকলেও নয়। চল ভেতরে চল, চলো। দারুণ, সুপার। সত্যি এরকম খাবার যদি প্রত্যেকদিন পাওয়া যেত। তাই নাকি? তাহলে বলো রাধুনিকে সারা জীবনের জন্য ঘরে আনার ব্যবস্থা করি। হে ঈশ্বর, হে ভগবান, আমার পাশে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে অঞ্জলি। আমার দাদার ওকে খুব ভালো লেগেছে। ভগবান, ও যেন আমাদের বাড়ির বউ হয়ে আসতে পারে। ওদের অনেক আশীর্বাদ করো, আমাকেও একটু করো, কারণ কায়দা করে দুজনকেই মন্দিরের সামনে নিয়ে এসেছি যাতে ওরা কথা বলতে পারে। এসো ভাগ্নে, এসো এসো, বসো বসো। বসো। তুমি আমাকে এখনো বলনি মামা, পূজা কি এমন জরুরি কথা বলার জন্য আমাকে এখানে ডেকে পাঠিয়েছে? আর এত জায়গা থাকতে মন্দিরে বা কেন? মামা, কোনো মেয়ে পছন্দ করে আমাকে দেখাতে আনোনি তো? পাগল, ওরে মেয়ে দেখলে আমি নিজেই ভয় পাই। তাই? আমি হলাম হনুমান ভক্ত চিরকুমার। মেয়েদের দিকে আমি তাকাই না। চলো। চলো। আরে বস না, ঠিক আছে।
পূজা আসতে বলেছে তো আসছিস। আরে বাবা এত অধৈর্য আবার কি আছে? হ্যাঁ ঠিক আছে। পূজা, ওরে বাবা কথা শোন। তোমার দাদা এখানে বসে আছে কেন? ওমা, তাই তো, আমিও তো কিচ্ছু বুঝতে পারছি না। চলো দাদা, হুম? তুমি মন্দিরের সামনে কি করছো? মামা এই 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 তুই কি ইয়ার্কি মারছিস নাকি? তুই তো বললি আমাকে যে দাদাকে মন্দিরের সামনে নিয়ে আসতে। আমি হ্যাঁ বললি না? আমি তো বলেছি আমি আর অঞ্জলি পুজো দিতে যাচ্ছি। হুম। ও তাই বুঝি দাদা তুমিও এলে? মামা এসব কি হচ্ছে নাকি? মিথ্যে কথা বলছিস কেন? মিথ্যে কথা বলছিস কেন? ওটাই না। গান শুনতে কান শুনেছো? হুম? তোমার কানে দুটো স্পিকার একেবারে নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে কি? আমার স্পিকার নষ্ট হয়ে গেছে। এই ভাগ্নে বারণ কর। শোনো, তোমরা ঝগড়া করো, আমি চললাম, আমার অনেক কাজ আছে। এই না না দাঁড়াও, তোমাকে আর যেতে হবে না। আমি যে 100টা জবা 100টা লেবু দিয়ে মায়ের গলায় দেওয়ার জন্য মানত করেছি, সেটাই তো আনতে ভুলে গেছি। দাঁড়াও, সেটা নিয়ে আসি। চলো, আমিও তোমার সাথে যাচ্ছি। না না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। তুমি তুমি বসো, তুমি দাদার কাছে থাকো, আমি যাবো আর আসবো। এটা ধরো তো। ও মামা, 100টা জবা আর 100টা লেবুর মালা কিন্তু ভীষণ ভারী হবে। তুমি আমার সঙ্গে চলো তো। মামা আমায় বলছিস? আমি কানে শুনতে পাচ্ছি না, স্পিকার খারাপ হয়ে গেছে। ধুৎ, চলো এই তোমার দাদা পড়ে যাবো পড়ে যাবো। এই, 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 এই কি রে? আর রাত্রে এখানে দাঁড়ালি কেন? তোমার না ঘরে কিচ্ছু নেই। কেন কি হয়েছে? দুজনকে একটু কথা বলার সুযোগ করে দিলাম। ও দাদা অঞ্জলিকে ভালোবাসে, ও হ্যাঁ দেখছো না কিরকম দুজন দুজনের সাথে কথা বলছে এসে এসে। ওইটা বৌদি, এইটা দাদা, হুম। তুই বোন, আমি মামা, জমে গেছে ফ্যামিলি ড্রামা। চুপ করো তো, দেখো না কিরকম হেসে হেসে কথা বলছে। অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার আসলে অনেক কাজ পড়ে আছে। আমি যাই, আপনি ডালিটা পূজাকে দিয়ে দেবেন। কি হলো, চলে যাচ্ছ? হ্যাঁ, তুমি আমার হয়ে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিও। ও কি হলো, মালা আনোনি? হ্যাঁ মানে মানে আমি 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 108টা লেবু জোগাড় করা কি চারটিখানি কথা? হ্যাঁ। উড়িয়ে বাবা, তাই তো দেরি হচ্ছে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ দাদা, কি? কথা হলো? হ্যাঁ হলো। সব কথা হলো? হ্যাঁ সব কথা হলো। সব মনের কথা? হ্যাঁ সব মনের কথা। প্রথমে ও বলল, তারপরে আমি বললাম। কি কথা হলো? ওই মোচার চপ, তারপরে চিংড়ির চপ, সিঙ্গারা, তরকা। কি এগুলো কি? মানে এইগুলো ওর দোকানে কি করে বানানো হয়। আর তুমি তুই বলনি তোমার মনের কথা? হ্যাঁ আমিও বলেছি আমার মনের কথা। কি বলেছে? ওই কি করে ঘানির থেকে সর্ষের তেল বার করা হয়। ইস, তোমার দ্বারা কিচ্ছু হবে না। যেমন মামা তেমন তার ভাগ্নে, দুজনে আইবুড়ে হয়ে বসে থাকো। চা বাবা, চলে গেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।